ইল্লাহ আল্লাহ আমার হায়াতে বোঝে ফুরাইল রে আমার সময় বোঝে হইল রে আজরাইল বসলো আমার মাতার উপরে আজরাইল বসলো আমার মাতার উপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ও আজরাইল শোনো না মাতা আমার ছাড়ো না ফজরের নামাজ আমার কাজা হইয়াছে জোহরের নামাজ আমার কাজা হইয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি ফজরের নামাজ হবে জান্নাতের টুপি ফজরের নামাজ হবে জান্নাতের টুপি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা আমার হায়াতে বোঝে ফুরাইল রে আমার সময় বোঝে হইল রে আজরাইল বসলো আমার ঘাড়ের উপরে আজরাইল বসলো আমার ঘাড়ের উপরে ওহ আজরাইল শোনো না ঘাড় আমার ছাড়ো না জোহরের নামাজ আমার কাজা হইয়াছে জোহরের দরুদ আমার উপাসে গিয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি জোহরের নামাজ হবে মাতার সাথী জোহরের নামাজ হবে মাতার সাথী কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার হায়াতে বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে হে আজরাইল বসলো আমার পিঠের উপরে আজরাইল বসলো আমার পিঠের উপরে ও আজরাইল শোনো না পিঠ আমার ছাড়ো না আসরের নামাজ আমার কাজা হইয়াছে আসরের দরুদ আমার উপাসে গিয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি আসরের নামাজ হবে জান্নাতের শাড়ি আসরের নামাজ হবে জান্নাতের শাড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আয় আমার হায়াতে বোঝে ফুরাইল রে আমার সময় বোঝে হইল রে আজরাইল বসলো আমার হাঁটুর উপরে আজরাইল বসলো আমার হাঁটুর উপরে ও আজরাইল শোনো না হাঁটু আমার ছাড়ো না মাগরিবের নামাজ আমার কাজা হইয়াছে মাগরিবের দরুদ আমার উপাসে গিয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি মাগরিবের নামাজ হবে কবরের বাতি মাগরিবের নামাজ হবে কবরের বাতি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা আমার হায়াতে বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে আজরাইল বসলো আমার বুকের উপরে আজরাইল বসলো আমার বুকের ও আজরাইল শোনো না বুক আমার ছাড়ো না ইশারের নামাজ আমার কাজা হইয়াছে ইশারের দরুদ আমার উপাসে গিয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি ইশারের নামাজ হবে জান্নাতের চাবি ইশারের নামাজ হবে জান্নাতের
তেরে চাবি কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বেনামাজি কি হওয়া যাবে? কথা বলেন। বেনামাজি হওয়া যাবে না, কেন না আজরাইল সর্বদা আমাদের পিছনে আছে কিনা? কখন আল্লাহর হুকুম হয়ে যায়, কখন আমাদের রুহটা কবজ করে নিয়ে যায়। আর রুহ যখন কবজ করবি, 1 রাকাত নামাজ পড়ারও সময় দেবে। জোরে বলেন। কোরআন পড়ার টাইম, পর্দা করার টাইম, আল্লাহর ইবাদত করার কোনো টাইম দেবে। জোরে বলেন। আল্লাহ তাআলা দিবেন না। তাই বেনামাজের উপরে 15টি আযাব নাজিল হবে। দুনিয়ার মধ্যে হবে 6টি আযাব, মওতের সময় হবে 3টি আযাব, কবরের মধ্যে হবে 3টি আযাব, আর হাসরের ময়দানে হবে 3টি আযাব। মোট 15টি আযাব। বেনামাজের এই দুনিয়ার মধ্যে 6টি আযাব। প্রথম নাম্বার আযাব হবে বেনামাজির হায়াত কমে যাইবে, অকাল তিনি মৃত্যু বরণ করবে। দুনিয়ার মা বোনগো, 2 নম্বরে বেনামাজির মরিবার সময় সুন্দর চেহারা থাকবে না, চেহারাটা কুৎসিত হয়ে যাবে। 3 নম্বরে বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বরে বেনামাজির কোনো আয় বরকত হবে না। 5 নম্বরে বেনামাজির দিক থেকে রহমতের ফেরেশতারা ভেগে যাবে, তার নেক কাজের সওয়াব উঠায়া নেওয়া হবে। দুনিয়ার মা বোনগো, 6 নম্বরে বেনামাজির একদিন ইসলাম থেকে তার নামটা খারিজ করে দেওয়া হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার মা বোনগো, বেনামাজির মরিবার সময় 3টি আযাব হবে। প্রথম নম্বরে আযাব, বেনামাজির মরিবার সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে। কত খাদ্য সামনে থাকবে, খাওয়ার ক্ষমতা আছে। খাওয়ানোর মালিককে? আহার করানোর মালিক, আহার বন্ধ করার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া 1 লমকা খাবারও খাওয়া যাবে। দুনিয়ার মা বোনগো, হাজার চেষ্টা করো, খাওয়ার ক্ষমতা আছে দুনিয়ার মা বোনগো। তাই বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 2 নম্বরে বেনামাজির এমন পানির পিপাসাও লাগবে, 7 দূরের পানি তার গালে মাকে ঢাললেও পানির পিপাসা মেটাবে না। এমন পানির পিপাসা লাগবে, কলিজাটা ফেটে যাবে, কিন্তু পানি খাওয়ার ক্ষমতা আছে। পানির বন্ধ করে দিবেন কে? কিডা বন্ধ করবেন? আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? দুনিয়ার বাবুনগো, 3 নম্বরে বেনামাজি মরিবার সময় অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। কি হয়ে? জোরে বলেন। অপমান একটু বোঝায়া যায়। অপমান কাকে বলে? মওতের সময় চারিদিকে কতজন বসে, আত্মস্বজন, মেয়ে জামাই, প্রতিবেশী থাকে কিনা? জোরে বলেন। কতজন বসে থাকবে, কিন্তু তার কোনো হোশ জ্ঞান নাই, খেয়াল নাই, কিন্তু সতরের কাপড় রাখে না, হাতরাইয়া ফেলাইয়া দেয়। এমন লোক দেখেছেন কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগো, কিন্তু সতরটা যদি আগলা হয়ে যায়, সে হয়ে যায় কি? অপমান, লাঞ্ছিত। দুনিয়ার মা বোনগো, তাই এটা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ বেইজ্জতি করে দেয়। আর যারা প্রকৃত নামাজি, ইমানদার, যারা মুমিন ও মুমিনাতা, তারা কি কোনোদিন অপমান আল্লাহ কি করে? কথা বলেন। আল্লাহ কোনোদিন তাদের বেইজ্জতি, তার অপমান করবে না। দুনিয়ার মা বোনগো, কবরের মধ্যে হবে 3টি আযাব। কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। আগুনের মালিক কে? কথা বলেন। আগুনের মালিক আমার আল্লাহ। কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। সেই আগুনের তাপে সারা দেহ পুড়ে ছাই হয়ে কয়লা হয়ে যাবে। 1 বার না 2 বার না, ওই রকম পোড়াইতে থাকবে, আবার জীবিত করবে, আবারও পোড়াইতে থাকবে। ও দুনিয়ার মা বোনগো, এই দুনিয়ার আগুন না, ওটা হলো আল্লাহর কুদরতি আগুন। দুনিয়ার মা বোন, সেই আগুনের তেজ দুনিয়ার আগুনের মতো। কথা বলেন। দুনিয়ার আগুনের মতো। দুনিয়ার সারা কাঠপাটের আগুন, আর ওই কবরে
সহ্য পরিমাণ আগুন একত্র করলে ওই কবরের আগুনের তাপই মাত্রা বেশি। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার বাবুন গো, 2 নম্বরে বেনামাজির কবরে 99টা সাপ এসে ভরে যাবে। কয়টা সাপ? কথা বলেন। 99টা সাপ এসে কবর ভরে যাবে। তার পেছন দিয়ে বান্দিয়া মনের সুখে কেটে কেটে খাবে। ওই কবরের মধ্যে চিল্লাচিল্লি করলেও কোনো লাভ। মা বাবা ভাই বোন আত্মস্বজন কেউ কি কবরের মধ্যে যাবে? সাহায্যতা করবে, করার ক্ষমতা কারোর আছে? ক্ষমতাটা কার? কথা বলেন। আমার আল্লাহর ক্ষমতা। সেই আল্লাহর হুকুম অমান্য করা যাবে কি? আল্লাহ বলেন, তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর। আল্লাহর ইবাদত করো। আল্লাহ যখন ডাক দিবে তার ডাকে আমরা সবাই ফিরে যাব। কার কাছে যাব? কথা বলেন। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকবে? দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। দুনিয়াটা ধ্বংস হয়ে গেলেও সেই আল্লাহ ধ্বংস হবে না। আল্লাহ নিশ্চয় থাকবে। থাকবে কিনা? এই পৃথিবীর মধ্যে যদি কেউ না থাকে, থাকবে আমার? কে থাকবে? আল্লাহ। দুনিয়ার মা বোন গো, 2 নম্বরে 3 নম্বরে কবরের মাটি চাপ দেওয়া শুরু করবে। যখন ডান দিকে চাপ মারবে, ডান পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে বাম পাজরে দিয়ে দিবেন। বাম পাজরে যখন চাপ মারবে, বাম পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন। সারা দেহ তছনছ হয়ে যাবে, কিন্তু পাজর ভেঙে গুঁড়ো গুঁড়ো করে হয়ে যাবে। ওই কবরের মধ্যে কেউ আমাদের সাহায্য করতে পারবে? ও দুনিয়ার মা বোন গো, ওই কবরে যাইতেও আমাদের আর কোনো বেশি দেরি আছে? একটা দিন যাইতেছে, একদিনকার হায়াত কমতেছে। কথা বলেন। আর একটা দিনের মওত আমাদের কাছে আগাইতেছে। কথা বলেন, ঠিক কি বেঠিক? দুনিয়ার মা বোন গো, ওই কবর থেকে আর আমাদের ফিরে আসা যাবে? হাজার হাজার বছর কবরে থাকবা গো মা। ওই কবরের মধ্যে থেকে কারোর ফিরে আসার ক্ষমতা নাই। ওই কবরের মধ্যে 99টা সাপ যখন এসে ভরে যাবে, চিল্লাচিল্লি করবেন। কিন্তু এমন ঘর আল্লাহ বানাইছে, ওই ঘরের একটা জানালার দরজাও আছে। কোন সাথী বন্ধু বান্ধবী কেউ নাই। ওরে এই দুনিয়ার মধ্যে যদি একটা ধোঁড়া সাপ দেখি রে, তাও কোথায় যাওয়া হয়? দৌড়াইয়া পালানো হয়। মার কোলের মধ্যে পালানো হয়। বাবার কোলের মধ্যে ছোট্ট কালে পালাইতাম নাকি? জোরে বলেন। একটা তেলা পোকাও দেখলে। আর এমন ঘর, ওই ঘরের একটা জানালার দরজা কিছুই পালানোর ক্ষমতা আছে? ওই ঘরের মালিককে? কথা বলেন। আল্লাহ তাআলা যদি আমরা, আপনি যদি 10 লক্ষ টাকাও যদি ঘুষ দেন, ঘুষ নেবে? ওই কবরের আযাব থেকে মুক্ত পাবেন? কথা বলেন। মুক্ত পাবেন না। এটা হলে আল্লাহর নবী বলেছেন, নবীর কথা কোনোদিনও মিথ্যা না। হাসরের মাঠে কয়টি আযাব? 3টি। কয়টি আযাব? 3টি আযাব হবে বেনামাজির উপরে। প্রথম নাম্বার আযাব বেনামাজির, আল্লাহ তাআলা গজবের সাহিত্যে ডাক দিবেন। সেই ডাক শুনিয়া বেনামাজির কানের পর্দাগুলো ফেটে যাবে, কান দিয়ে রক্ত বার হতে থাকবে। দুনিয়ার মা বোন গো, সেই বেনামাজিরা 4টে কাতার হয়ে দাঁড়াবে। কয়টি কাতার? 4টে কাতার। দুনিয়ার মা বোন গো, তখন বেনামাজির আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, হে আমার বান্দি, তোমরা কতটুকু আমার ইবাদত করছো আর কতটুকু আনছো, তাড়াতাড়ি দেখাও। তারা বলবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়ার মধ্যে আপনার ইবাদত করতে পারি নাই। আমরা ইবাদত করতে পারি নাই। 2 নম্বরে হাসরের মাঠে একটি অজাগার সাপ আসবে। সেই সাপটা পেছন দিয়ে ধরে বান্ধিয়া মনের শোকে কেটে কেটে খাবে। মাগো, চিল্লাচিল্লি করলেও কোনো লাভ হবে? দুনিয়ার মা বোন গো, হবে না। তারা চিল্লাচিল্লি করবে, কোনো লাভ নাই। ওই সাপের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা
আসবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওই অজাগার সাপ জবান খুলে বলবে, হে আল্লাহর বান্দারা, আল্লাহর দুশমন, কিন্তু আমি এসেছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে, কিন্তু আমি তোমাদের দংশন করতে এসেছি। ফজরের নামাজ কাজা করেছো, তাই জোহর পর্যন্ত দংশন করব। জোহরের নামাজ কাজা করেছো, তাই আমি আসর পর্যন্ত তোমাদের দংশন করব। আসরের নামাজ কাজা করেছো, তাই আমি মাগরিব পর্যন্ত দংশন করব। মাগরিবের নামাজ কাজা করেছো, তাই আমি ঈশা পর্যন্ত দংশন করব। ঈশারের নামাজ কাজা করেছো আবার ফজর পর্যন্ত, কিন্তু ওই সাপের কোনো দম নাই। দুনিয়ার মা বোন গো, সাপটা চিৎকার মেরে বলবে, আল্লাহর বান্দা, আমি এসেছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, 3 নম্বরে বেনামাজির জন্য ওয়াইল নামে একটি দোজক আল্লাহ ঠিক করে রাখছে। জোরে বলে নাউজুবিল্লাহ। কয়টি কাতার? 1 নম্বরে আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, তোমরা কতটুকু আমার ইবাদত করছো আর কতটুকু আনছো আমাকে দেখাও। তারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, আমাদের কাজ ছিল বেশি। কি ছিল? কাজ। কাজের জন্য আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দিরা, কিন্তু সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সে এত কাজে ব্যস্ত, কিন্তু দুনিয়ার বাচ্চা ছিল, 1 সেকেন্ড তার খাড়ানো বসানোর টাইম ছিল না। সেই সুলাইমান একদিনকার ইবাদত আল্লাহ ছাড়ি নাই, ছাড়েছে। জোরে বলেন। তাই আল্লাহ বলেন, ও ফেরেশতা, এরা হলো মিথ্যাবাদী, আর এদেরকে ধরিয়া তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। আর আকদলকে ডাক দিবেন, তারা বলবে, আমরা পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, আমাদের সন্তান ছিল বেশি, সন্তানের জন্য আমরা আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, তার তো সন্তান দুনিয়ার মধ্যে কাউকে আমি দেই নাই। সেই ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একদিনকার ইবাদত ছাড়ি নাই। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেল, তাও আল্লাহর একদিনকার ইবাদত কি ছাড়েছে? জোরে বলেন, ছাড়ি নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতা, এরা হলো মিথ্যাবাদী, আর এদের ঘাড়ের পর ধাক্কা দিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আর এক দলকে ডাক দিবেন, 3 নাম্বারকে। তারাও বলবে, আল্লাহ গো, আমরা তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, হে আল্লাহ, আমাদের রোগ ছিল বেশি। কি ছিল? রোগের জন্য আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম, তার একটা দিন না, একটা মাস না, একটা বছর না, আমি 18টি বছর ব্যারাম দিয়েছিলাম, কিন্তু সে রোগের যন্ত্রণার মধ্যে আমার আইয়ুব নবী একদিনকার ইবাদত আল্লাহর ছাড়েছে। কথা বলেন, ছাড়েছে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এরা হলো মিথ্যাবাদী, আর এদেরকে তুমি নিয়ে জাহান্নামে নিয়ে যাও। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। 4 নাম্বারকে ডাক দিবেন, তারাও বলবে, আমরাও পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, আমাদের স্বামী ছিল বড় জালিম, স্বামীর জন্যই আমরা নামাজ কোরআন ইবাদত কিছুই করতে পারে নাই। দুনিয়ার মা বোন গো, আল্লাহর কাছে কোনো চলচাতুরি চলবে চলবে না। আল্লাহ আমাদের স্বামীর খবরও রাখে কিনা, সন্তানের খবর, কাজের খবরও আল্লাহ রাখে। আল্লাহ বলেন, ও নারীগণ শুনে নাও, আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন, আর ফেরাউনের মতো স্বামী আমি দুনিয়ার মধ্যে কোন নারীর ঘরে দিই নাই। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর কাছে কোন চলচাতুরি চলবে না। আল্লাহ আমাদের মনের খবর জানে কিনা, আল্লাহ আমাদের অন্তরের খবর জানে। আল্লাহ বলেন, নারীগণ, কিন্তু সেই আসিয়া স্বামীর অত্যাচার সহ্য করিও জীবন কোরবান দিয়ে দিল রে, তাও আমার আল্লাহর একদিনকার ইবাদত ছাড়ি নাই। দুনিয়ার বাবুনি গো,
আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাদের মনের খবর অন্তরের খবর কে রাখে? আল্লাহ রাখে। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে না বেনামাজি হওয়া যাবে। কয়টি আযাব? 15টি। কয়টি আযাব? 15টি আযাব নাজিল হবে বেনামাজির উপরে। এ দুনিয়ার মাবুন গো, এই সব আযাব হইতে আমার আল্লাহ তাআলা আমাদের সবার জন্য হেফাজত করে। সবাই বলি আমিন। সাপে কাটিবে রে গুজা মারিবে রে, কঠিন কঠিন আযাব হবে বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুজা মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। বেনামাজির কবরে কালো ধোঁয়ায় আসিবে, বেনামাজির কবরে কালো ধোঁয়ায় আসিবে, অন্ধকার থাকবে সারা জনম রে। সাপে কাটিবে রে গুজা মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। সাপে গুজা মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। বেনামাজির কবরে ধু আগুন জ্বলিবে, বেনামাজির কবরে ধু আগুন জ্বলিবে, খসিয়া যাবে গায়ের গোস্ত রে। সাপে কাটিবে রে গুজা মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুজা মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। বেনামাজির কবরে সাপ এসে ভরিবে, বেনামাজির কবরে সাপ এসে ভরিবে, পেছন দিয়ে বান্ধিয়া খাইবে রে। সাপে কাটিবে রে গুজা মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুজা মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। হাতুড়ি দিয়া বাড়ি দিবে, 20 হাত মাটির তলে যাবে। হাতুড়ি দিয়া বাড়ি দিবে, 20 হাত মাটির তলে যাবে, উঠিতে আর পারিবে না রে। সাপে কাটিবে রে গুজা মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুজা মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। আলহামদুলিল্লাহ। বেনামাজির কবরে কঠিন আযাব হবে কিনা? কথা ডাকা কথা বলেন। এ দুনিয়ার মাবুন গাবে নামাজি হওয়া যাবে না, কিন্তু একটা মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা করেও চলতো, কিন্তু সেই মহিলাটা যখন মারা গেল, তার কাফন দাফন হয়ে গেল। কাফন দাফন হওয়ার পরে তার ভাই তার কবরের মধ্যে তা রেখে আসলেন, কিন্তু কবরের মধ্যে যখন রেখে আসলেন, তার পকেটে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল, ওই বোনের কবরের মধ্যে পড়ে গেল। বাড়িতে এসে দেখে সে গুরুত্বপূর্ণ কাগজটা পকেটের মধ্যে নাই। তখনই ভাই চিন্তা করতেছে, আমার এই গুরুত্বপূর্ণ কাগজ মনে হয় আমার বোনের কবরের মধ্যে পড়ে গেছে। তখন তিনি একটাই আলেমের কাছে গেলেন, সমস্ত কথা খুলে বললেন। খুলে বলার পরে আলেম বললেন, ঠিক আছে, তোমার বোনের কবরের পাশে যে কয়েকটি খাবাসি তুলে, তুমি ওই কাগজটা তুলে নিয়ে এসো। তখন তিনি ওই বোনের কবরের পাশে গেলেন, যাইয়া কয়েকটি খাবাসি তুলে তাকায় দেখে বোনের কবরের মধ্যে দাও দাও আগুন জ্বলতেছে। নিজের মাথার চুল নিজেই টেনে টেনে ছেড়তেছে, নিজের গায়ের গোস্ত নিজেই কেটে কেটে ফেলতেছে। এই দৃশ্য দেখে তখন তার ভাই ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল।
পরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোকজন যায় তার যত্ন করার ফলে তিনি যখন জ্ঞান ফিরে গেল তখনই মা মা বলে চিৎকার করে মার কাছে চলে গেল। মার কাছে যা বলতেছে, মা গো তোমার মেয়ে কি হারাম কাজ করেছে মা আমার কাছে বলো। মা বলতেছে, বাবা আমার মেয়ে তো কোনোদিন হারাম কাজ করে নাই, হারাম কাজে লিপ্ত ছিল না। মা বলতেছে, এমন হারাম কাজ জীবনেও করে নাই। কিন্তু ভাই বলে, মা গো যদি হারাম কাজ না করে তোমার মেয়ের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। মা তোমার মেয়ে নিজের মাথার চুল নিজেই টেনে টেনে ফেলতেছে, নিজের গায়ের গোশত নিজেই কেটে কেটে ফেলতেছে, কিছু না কিছু তো করাইছে। তখন এই কথা শুনে তার মা জ্ঞান হারা হয়ে গেল। জ্ঞান হারা যখন হয়ে যায়, জ্ঞান হারার মধ্যে তিনি জানতে পারলেন যে তোমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়েছে, পর্দা করে চলেছে, কিন্তু নামাজটার সময় হেলাফেলা করতো। কি করত? সময়টা হেলাফেলা করত। কারণ ফজরের নামাজ পড়তো বেলা উঠে যেত, জোহরের নামাজ পড়তো আসর এসে যেত, আসরের নামাজটা পড়তো মাগরিব এসে যেত, মাগরিবের নামাজ পড়তো। এইরকম তিনি সময়টা হেলাফেলা করতো। কি করতো জোরে বলেন? সময়টা হেলাফেলার কারণে, সময়টা হেলাফেলা করার কারণে তার যদি এত কঠিন কবরে শাস্তি হতে পারে মা, তাহলে একদম যারা নামাজ পড়ে না তাদের কবরে কি হবে? এ দুনিয়ার মা বোন গো, নামাজ ছেড়ে দোয়া যাবে কি? জোরে বলেন। নামাজ ছেড়ে দোয়া যাবে না। বেনামাজি কাকে বলে? যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরে 2 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না 3 ওয়াক্ত পড়ে, এদেরই কয় বেনামাজি। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, একটা বুড়ি জানতে পারলো এই দুনিয়ার ধন সম্পদ কবরে কিছুই যাবে না। বুড়িটা ঘরে বাড়ি ছেড়ে একটা কুড়ে ঘরের মধ্যে বাস করতে লাগলো। বুড়ির 3টা থালা ছাড়া কিছুই ছিল না। 3টা থালা নিয়ে বুড়ি বাপ ওই কুড়ে ঘরের মধ্যে থাকে। এমন সময় আজান হয়ে গেল, বুড়িমা নামাজে দাঁড়িয়ে গেল, কিন্তু একটা থালা দিয়ে তিনি খাবার ঢেকে রাখতো, আর একটা থালা তিনি খাবার খাইতো, আর একটা থালায় তিনি পানি খাইতো। কিন্তু 3টা থালা ছাড়া বুড়িটার আর কিছুই ছিল না। যখন নামাজে দাঁড়িয়ে গেল, এমন সময় একটা বনের কুকুর এসে একটা থালায় মুখ দিয়ে দিল। বুড়িমা আর একবার দেখে আর একটা বনের দাতাল এসে আর একটা থালায় মুখ দিয়ে দিল। আর একটা বেনামাজি আসিয়া তার আর একটা থালে পানি খেয়ে ফেললো। নামাজের মধ্যে কি কথা বলা যায়? কি জোরে বল? নামাজের মধ্যে কথা বলা যায় না। যারা কতটা বলে ফেলা দেয় তাদের নামাজ ফাসেক হয়ে যায়, সেই নামাজ আর হয়? জোরে বলেন। সেই নামাজ হবে না। নামাজ পড়বো কার সামনে দাঁড়াইয়া? কথা বলেন। আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়বো কার খুশির জন্য? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ও দুনিয়ার মা বোন গো, আল্লাহর ইবাদত করবে আল্লাহর খুশির জন্য। যে ইবাদত দেখে আল্লাহ খুশি যদি না হয়, সেই ইবাদত করার কোনো দরকার আছে? তাই বুড়িমা নামাজ শেষ করে 3টা থালা গুছাইয়া দয়ার নবী মায়ার নবী আমাদের ইমামুল মুরসালিন খতামুন নবীন শেষ নবীর শেষ পয়গম্বরের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, বুড়িমা কিসের জন্য এসেছো? বুড়িমা বলতেছে, আল্লাহর নবী এই 3টা থালা ছাড়া তো আমার কিছুই নাই, কিন্তু আমি আজান হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলাম, হঠাৎ একটা কুকুর এসে একটা থালায় মুখ দিয়ে দিয়েছেন, আবার একটা বনের ধাতালে আর একটা থালায় মুখ দিয়ে দিয়েছে, আর একটা থালায় বেনামাজি পানি খেয়ে ফেলছে। আল্লাহর নবী বললেন, বুড়িমা তুমি ওই কুকুরের যে থালাটায় মুখ দিয়েছে বিসমিল্লাহ সহ 3 বার ধৌত করে নাও, থালাটা পাক হয়ে যাবে। আবার বনের দাতালেও যে থালাটায় মুখ দিয়েছে ওই থালাটাও 3 বার বিসমিল্লাহ সহ ধৌত করে নাও, ওই থালাটাও পাক হয়ে যাবে। বুড়িমা যে থালাটায় ওই বেনামাজি পানি খেয়েছে ওই থালাটার সন্ধান আমি দিতে পারবো না,
ওই থালাটা কোথাও ফেলে দিও না, ওই থালাটা গর্ত করে গর্তর মধ্যে পুঁতে রাখো। কেননা ওই থালায় যদি তুমি কোনো খানা পিনা করো বুড়ি মা, তোমাদের জীবনের আমল ধ্বংস হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার বাবুনি গো, বুঝা যায় বেনামাজি একটা কুকুরের চাইতে নিকৃষ্ট, বেনামাজি একটা বনের দাতালের চাইতে নিকৃষ্ট। বেনামাজি কুকুর ও বেনামাজির সঙ্গে হাসর করতে চাই না, বেনামাজির সঙ্গে কোন শুকর হাসর করতে চাই না। বেনামাজি এত নিকৃষ্ট, আমাদের সমাজের মধ্যে ওর অধিকাংশ লোকই বেনামাজি। কথা বলেন না কে? বেনামাজি। কিন্তু নামাজ না পড়লে কি হবে? সম্মান আছে, সম্মান আছে। কথা বলেন। এ দুনিয়ার মাবন গো, দুনিয়াতে সম্মান, আখেরাতে কাঙ্গাল। কথা বলেন ঠিক কি বেঠিক? কিন্তু নামাজ আদায় করতে হবে। আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? আল্লাহর হুকুম না মানে কবরে যাওয়া যাবে। কবরটা আমাদের একদম নিকটে। হে দুনিয়ার মাবুন গো, ওই কবরে যেতেই হবে। কারোর মাপ আছে? কারোর মাপ নাই। আজ বাদে কাল যাব ওই কবরে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে হিসাব। কথা বলেন। হিসাব শুরু হয়ে যাবে। মুনকার নকির আসিয়া বলবে বার রব্বুকা ওয়া আমাদিনুকা মান নাবিয়ুকা। কয়টি প্রশ্ন? কথা বলেন। না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে। কবরের আযাব। কবরের মধ্যে কেউ আমাদের সাহায্য করতে যাবে? দুনিয়ার মাবুন গো, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনটি প্রশ্ন, খালি এই প্রশ্ন বললেই কি হবে? কথা বলেন। কিন্তু সেই আল্লাহ বলেন, ও বান্দা তোমরা আমার ইবাদত করো, ইবাদত করো। আমি যখন ডাক দিব তখন আল্লাহর ডাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিনা? কিন্তু দুনিয়ার মাবুন গান সেই বলবে, সে ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে সেই আল্লাহর কতটুকু তোমরা ইবাদত করছো, তোমার রবের কতটুকু ইবাদত করছো আমাকে দেখাও। দুনিয়ার মাবুন গো, ওই বেনামাজি হইয়া কবরে যাওয়া যায় না। কিন্তু আবার বলবে তোমাদের দিন ইসলাম, কিন্তু দিনের উপরে ইসলামের কাজ কতটুকু করছো, দিনের কর্ম তোমরা কতটুকু করছো? আমাদের প্রশ্নের পার প্রশ্ন চলে আসবে। আবার বলবে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেই নবীর কতটুকু তোমরা ভালোবেসেছো, মহব্বত করেছো? দুনিয়ার মাবুন গো, সেই আমাদের নবীরও ভালোবাসার দরকার আছে কিনা? নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কোন যুবকদের ক্ষমতা নাই, আমার নবী ছাড়া কোন নবীর ক্ষমতা নাই শাফায়াত করার। আছে? জলে বলেন। কোন নবীর নাই, কোন নবীর ক্ষমতাটা নাই। ক্ষমতাটা কার? আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মাবুন গো, আমরা হলাম নারী, নারী কুলের সর্দারি হলেন মা ফাতেমাতুজ জোহরা। মা ফাতেমার সঙ্গে যদি মিলিত হতে চাও তাহলে নামাজের মধ্যে ঢুকে যাও। কিন্তু নামাজে আর দেরি করা যাবে কি না? মা ফাতেমার যদি পেতে চাও, মা গো আজকে তোমরা পর্দার মধ্যে ঢুকে যাও। কিসের মধ্যে? জোরে বলেন। পর্দা ছাড়া মা ফাতেমা কোনদিনও সুপারিশ করবে? ও দুনিয়ার মা বোন গো, সেই মা ফাতেমা কিন্তু সে জান্নাতের সর্দার, তার হাতে থাকবে জান্নাতের চাবি। কিন্তু সেই মা ফাতেমা হাতে কাজ করতো, সর্বদা মুখে তাসবিহ পড়তো। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন উম্মে সালমা গেলেন আমার মা ফাতেমার বাড়িতে, যে দেখে মা ফাতেমা যাতা ঘুরাইতে ঘুরাইতে একটু ঘুমিয়ে আসে, ঘুমিয়ে পড়ছে যাতার কোলেই। কিন্তু উম্মে সালমা এই দৃশ্য দেখিয়া দেখে, আবার তাকায়া দেখে হাসান হোসেন দোলনার মধ্যে কে যেন দোলনায় দোলনা দিতেছে, আর কে যেন যাতাটা ঘুরাইতেছে।
আর কে যেন বসে পড়তেছে সুবহান সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কে যেন এই তাসবিহটা পড়তেছে। এই দৃশ্য দেখে উম্মে সালমা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে তখনই নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আজকে আমি মা ফাতিমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু একটা দৃশ্য দেখেছি। বলে কি? বলে দেখলাম মা ফাতিমা জাতা ঘুরাইতেছিল, আর ওখানে জাতার গলায় ঘুমিয়ে পড়ছে, আর কে যেন তার জাতাটা ঘুরাইয়া দিচ্ছে, আর কে যেন হাসান হোসেনের দুলনায় দুল্লা দিতেছে, আর কে যেন একজন দেখলাম তিনি শুধু তাসবিহ পড়তেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, উম্মে সালমা শুনে নাও, আমার মা ফাতিমা হাতে কাজ করে আর তাসবিহ পড়ে, কিন্তু এখন আমার মা ফাতিমা ঘুমিয়ে পড়ছে। আমার আল্লাহ তাআলা 3টা ফেরেশতা পাঠায়া দেছে। কয়টা ফেরেশতা? 3টা ফেরেশতা পাঠায়া দেছে। কে মা ফাতিমা জাতা ঘুরাইয়া দিচ্ছে, আর কেউ হাসান হোসেনের দুলনায় দুলনা দিতেছে, আর কেউ আমার মা ফাতিমা সেই তাসবিহটা পড়ে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা বলেন, তোমরা যতই কাজের বাহানা দিও না, কাজ যদি তোমরা করো, আর ওই কাজ যদি একটা জটিল কাজ হয়, আমি আল্লাহ ফেরেশতার দ্বারা তোমাদের সাহায্য করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। পারে কি পারে না? কথা বলেন। আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? হে দুনিয়ার মা বোনগা, সেই মা ফাতিমার অনুসরণ করো। মা ফাতিমা ছাড়া কোন নারী জান্নাতে যেতে, বেহেশতে যেতে পারবে না। জান্নাতের মধ্যে কোন নারী মা ফাতিমা ছাড়া পাও রাখতে পারবে কি? পারবে? জোরে বলেন। জিকির করে, জিকির করে, জিকির করে কে? এই জিকিরি ধাক্কা লাগছে আল্লাহর আরশে। জিকির করে, জিকির করে, জিকির করে কে? এই জিকিরি ধাক্কা লাগছে আল্লাহর আরশে। মা ফাতিমা কান্দে বলে জিকির করে আমার বাবার উম্মতে। মা ফাতিমা কান্দে বলে জিকির করে আব্বার উম্মতে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা আলি পেতে আল্লাহ আর কলবেতে নূর, নূর মুহাম্মদ ইয়া রাসূল আমি ডাকেতে সীমা ফাতিমাকে, আমি ডাকেতে সীমা ফাতিমাকে। আমার মওতের সময় দিও গো মায় আমার কালিমা কানে শোনায়ে। আমার মওতের সময় দিও গো মায় আমার কালিমা কানে শোনায়ে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। জিকির করে, জিকির করে, জিকির করে কে? এই জিকিরি ধাক্কা লাগছে আল্লাহর আরশে। জিকির করে, জিকির করে, জিকির করে কে? এই জিকিরি ধাক্কা লাগছে আল্লাহর আরশে। মা খাদিজা কান্দে বলে জিকির করে আমার স্বামীর উম্মতি। মা খাদিজা উঠে বলে জিকির করে আমার স্বামীর উম্মতি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আলিফ পেতে আল্লাহ আর কলবেতে নূর, নূর মুহাম্মদ ইয়া রাসূল আমি ডাকেতে সীমা খাদিজাকে, আমি ডাকেতে
সীমা খাদিজাকে আমার গোসলের সময় দিও গো মা তুমি গোসলের সময় দিও গো মা আমার গায়ে সাবান মাখায়ে আমার গায়ে সাবান মাখায়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা জিকির করে জিকির করে জিকির করে কে এই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে জিকির করে জিকির করে জিকির করে কে ওই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে মা হাজিরা উঠে বলে জিকির করে দয়ার নবী উম্মতি মা হাজিরা উঠে বলে জিকির করে আখিরি নবী উম্মতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আলিফেতে আল্লাহ আর কলবেতে নূর নূর মুহাম্মদ ইয়া রাসূল আমি ডাকিতে সীমা হাজিরাকে আমি ডাকিতে সীমা হাজিরাকে আমার গোসলের সময় দিও গো মা আমার গায়ে পানি ঢালিয়ে আমার গোসলের সময় দিও গো মা আমার গায়ে পানি ঢালিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা জিকির করে জিকির করে জিকির করে কে এই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে জিকির করে জিকির করে জিকির করে কে এই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে মা মরিয়ম উঠে বলে জিকির করে আখিরি নবী উম্মতি মা মরিয়ম উঠে বলে জিকির করে আখিরি নবীর উম্মতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আলিফেতে আল্লাহ আর কলবেতে নূর নূর মুহাম্মদ ইয়া রাসূল আমি ডাকিতে সীমা মরিয়মকে আমি ডাকিতে সীমা মরিয়মকে আমার কাফনের সময় দিও গো মা আমার গায়ে কাফন জড়ায়ে আমার গায়ে কাফন জড়ায়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা জিকির করে জিকির করে জিকির করে কে এই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে জিকির করে জিকির কর জিকির করে কে এই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে মা আসিয়া উঠে বলে জিকির করে আখিরি নবী উম্মতি মা আসিয়া উঠে বলে জিকির করে আখিরি নবী উম্মতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইলাহা আলিফেতে আল্লাহ আর কলবেতে নূর নূর মুহাম্মদ ইয়া রাসূল আমি ডাকিতে সীমা আসিয়াকে আমি ডাকিতে সীমা আসিয়াকে আমার সাজানোর সময় দিও গো মা আমার আতর গোলাপি দিয়ে আমার সাজানোর সময় সাজায় দিও মা আতর সুরমা দিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে জিকির করে জিকির করে কে এই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে জিকির করে জিকির করে এই জিকির ধাক্কা লাগছে
জিকিরি ধাক্কা লাগছে আল্লাহর আরশে আমার দয়ার নবী উঠে বলে জিকির করে আমার গুনাহগার উম্মতি দয়ার নবী উঠে বলে জিকির করে আমার গুনাহগার উম্মতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আলিফেতে আল্লাহ আর কলবেতে নূর নূর মুহাম্মদ ইয়া রাসূল আমি ডাকিতে দয়ার নবীকে আমি ডাকিতে দয়ার নবীকে আমার জানাজার সময় দেও গো দয়ার নবী আমার জানাজা পড়ায়ে আমার জানাজার সময় দেও গো দয়ার নবী আমার জানাজা পড়ায়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা জিকির করে কে এই জিকিরে ধাক্কা লাগছে আল্লাহর আরশে জিকির করে কে এই জিকিরে ধাক্কা লাগছে আল্লাহর আরশে হযরত আলী উঠে বলে জিকির করে বিশ্ব নবীর উম্মতি হযরত আলী উঠে বলে জিকির করে আখির নবীর উম্মতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আলিফেতে আল্লাহ আর কলবেতে নূর নূর মুহাম্মদ ইয়া রাসূল আমি ডাকিতে হযরত আলীকে আমি ডাকিতে হাসান হোসেনকে আমার কবর যাওয়ার সময় গো বাবা দিও কবরে না বাহায়ে আমার কবর যাওয়ার সময় গো হযরত আলী দিও কবরে না বায়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।